सीमोज़र लिए गली गली बुढ़िया बोलती हुई चली। মানে সিমোজার সোনা চাঁদি নিয়ে গলি গলি যাচ্ছে ওই বয়স্ক মেয়েটা আর বলছে আর যাচ্ছে সিমোজার लिए गली गली बुढ़िया बोलती हुई चली बुढ़िया बोलती हुई चली। सीमोज़र लिए गली गली बुढ़िया बोलती हुई चली बुढ़िया बोलती हुई चली। अब लूटने का गम नहीं रहा अब लूटने का गम नहीं रहा आ गए हुजूर आ गए हुजूर आ गए। বুড়িয়া বলছে যে আর টেনশন নাই আর কেউ লুটে নিবে না কারণ যে নবী এ দো জাহাঁ চলে এসেছে তো মাটিতে আছে জমিনে আছে। अब देखें बापू जमीन और आसमानेर कथा হয়েছে যেহেতু নবী পাক দুনিয়াতে চলে এসেছেন তো কি কথা হয়েছে জমি আসমানে বলছে আরিশ ফারিশ की थी गुफ्तगू मैं बड़ा हूं या बड़ा है तू। अर्श माने आसमान और फर्श माने जमीन तो अर्श फर्शेर कथा होच्छे गुफ्तगू माने आलोचना होच्छे कथा होच्छे। अरिश फरिश की थी गुफ्तगू मैं बड़ा हूं या बड़ा है तू मैं बड़ा हूं या बड़ा है तू। अरिश फरिश की थी गुफ्तगू मैं बड़ा हूं या बड़ा है तू मैं बड़ा हूं या बड़ा है तू। फर्श बोला फर्श माने जमी जमी बोलছে कि फर्श बोला अब हूं मैं बड़ा आ गए हुजूर आ गए हुजूर आ गए। জমি বলছে আসমা তোমার চাইতে আমি বড় কারণ আমার কাছে আল্লাহর নবী চলে এসেছে তো আমার পজিশন বেশি বড়। ভাইরা বাপেরা আমার তো হযরত মামিনার ঘরে নবী মুস্তাফা अब আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভাইরা বাপেরা মা বোনেরা আব্দুল মুত্তালিবের কাছে। যে আব্দুল মুত্তালিব দেখলেন যে কাবা ঘর ঝুঁকা আছে মামিনার ঘরের দিকে। আচ্ছা মা তোমরা বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করিও তো যে আমাদের নবী জন্ম নিলেন তোনার জন্মের খুশিতে কাবা ঝুঁকা সালাম করছে আমাদের তো ছেলে মেয়ে জন্ম নিচ্ছে কাবা তো দূরে থাক একটা সামান্য সামথিং কোনো জিনিসও ঝুঁকে না। যখনই এই জিনিসটা গভীর মাইন্ডে ভেবে দেখবে মা বোনেরা অটোমেটিক তোমাদের দিল বলবে যে আমাদের নবী কাবারও কাবা উনি কাবারও কাবা বলে উনার আগমনে বাইতুল্লাহ ঝুঁকেছে। अब আব্দুল মুত্তালিব দেখছে যে দলের দল পাখি উড়ে যাচ্ছে আর প্রত্যেকটা পাখির চোঁচ লড়ছে চোঁচ মানে মুখ হিলছে আর আব্দুল মুত্তালিব শুনতে পেয়েছেন যে মামিনার বাড়ির দিকে পাখিগণ দল ধরে চলে যাচ্ছে। তাই একটু এবার অন্য টাইপের ভাষাতে বলছে कि चंदा बोले चंदा बोले तारा बोले
बोले बन मामोर नबीजी आइलाने भोरे भोर चंदा बोले तारा बोले बोले बन मामोर नबीजी आइलाने भोरे भोर बन मा पपिया पी पी बोले बन मा पपिया पी पी बोले कोयल मचाए शोर नबीजी आइलाने भोरे भोर पशु पाखी जीव जंतु सबाई गीत गाइছে कि नबी मुस्ताफा भोर बेलाते जगते बिरादार একটি কথা আর বলেছিলাম আবু লাহাব ওর একটা চাকরনি বাঁধি দৌড় দিয়ে এসে বলছে আবু লাহাবকে নবী পাকের চাচা আবু লাহাব কালমা পড়েনি ইসলামে শামিল হয়নি ওই আবু লাহাবকে তার চাকরনি বলছে মালিক কিছু জানেন আপনার ভাতিজা জন্ম নিয়েছে আপনার মরহুম ভাই আব্দুল্লাহর ছেলে জন্ম নিয়েছে আবু লাহাব আঙ্গুল উঠিয়ে বলছে যে তুমি আমাকে খুশির সংবাদ দিলে যাও তোমাকে আমি বাঁধি থেকে আজাদ করে দিলাম ভাইরা বাপের আমার তাই আগে বলছে दादा मुतालिब सुन के खबरिया चलने दर की वो अबू लहब की उठी उंगली दिले बाधी छोड़ खुशी के मारे मचल के बोले खुशी के मारे मचल के बोले आइले ललना मोर नबीजी आइलाने भोरे भोर चंदा बोले तारा बोले बोले बन मामोर नबीजी आइलाने भोरे भोर बनी मा पपिया पी पी बोले कोयल मचाए शोर नबीजी आइलाने भोरे भोर আব্দুল মুত্তালিব পৌঁছে গেলেন গিয়ে দেখছেন তো মা আমেনার দরওয়াজা বন্ধ आवाज দিচ্ছে আব্দুল মুত্তালিব বেটি আমি তোমার শ্বশুর বাবা এসেছি রে মা একটু দরওয়াজা খুলো বেটি তোমার ছেলেকে আমি দেখব আমার পোতাকে কোলে নিব একবার আদর করব তো হযরত মা আমেনা নবী পাকের মা জননী ভিতর থেকে বলছেন বাবুজি ক্ষমা করবেন দরওয়াজা খুলতে পারছি না এই জন্য যে 3 দিন ধরে দুনিয়াবি লোককে দেখানো মানা আছে 3 দিন ধরে দুনিয়াবি লোককে দেখাতে পাবো না আব্দুল মুত্তালিব বলেন কেমন কথা বলছো পোতা আমার আমি ওর দাদা আর আমি দেখতে পাবো না আমি এই কথা মানতে পারি না আমি তো দেখবই এই বইলা আব্দুল মুত্তালিব হাত উঠাইলেন দরওয়াজাতে লাগাইলেন যেমনই দরওয়াজা ঠেলে খুলতে যাবে কোনো লোকজন নাই ওখানে আচানক আব্দুল মুত্তালিবকে এমন একটি গায়েবী ধাক্কা লাগলো যে অজ্ঞান হয়ে জমিনে পড়লো কোনো লোক নেই কিন্তু ধাক্কা লাগলো আব্দুল মুত্তালিবকে আর অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল একদিন কেটে গেল জ্ঞানে ফিরলো না দুদিন কেটে গেল জ্ঞানে ফিরলো না 3 দিন কেটে যাওয়ার পর নবী পাকের দাদা জ্ঞানে তো ফিরলো বটে মা বোনেরা ভাইরা ছেলেরা কিন্তু গোঙ্গা হয়ে গেল মুখ হিলাচ্ছে
আওয়াজ বের হয় না। আব্দুল মুত্তালিবের লোকেরা পরেশান হয়ে গেল, যার শেরের মতো আওয়াজ, আজকে গোঙা হয়ে গেল। তো মুয়াজ্জিন আলোচনা করতে লাগলো কি ঘটলো। তো বলা হইলো যে জবরদস্তি ঘরে ঢুকছিল, বলা হয়েছিল যে 3 দিন ধরে দুনিয়াবি লোক দেখতে পাবে না, আর জবরদস্তি ঘরে ঢুকছিল, তাই ধাক্কা লেগেছে, গাইবি ধাক্কা, অজ্ঞান হয়ে পড়েছে। 3 দিন পর জ্ঞানে ফিরলো, কিন্তু আওয়াজ বের হয় না। মুয়াজ্জিন ওই জামানাতে যারা বড় বড় আলিম ছিলেন, যেমন আমাদের নবীর প্রতি কুরআন নাজিল হয়েছে, অন্য নবীর প্রতি তাওরাত, জাবুর, ইনজিল এই সব কিতাব নাজিল হয়েছিল। ওই সব কিতাবের যারা আলিম, ওদের কাছে গিয়া পুরা ঘটনা শুনাইলে মুয়াজ্জিন আলিম কোন বললেন, যাও তো একবার ওর মাকে জিজ্ঞাসা করে এসো যে গায়বী আওয়াজে ছেলের কোনো নাম রেখেছে। তো জিজ্ঞাসা করলে দরওয়াজাতে এসে আওয়াজ দিচ্ছে, আমেনা তোমার ছেলের গায়বী আওয়াজে কোনো নাম রেখেছে? তো হ্যাঁ। কি নাম? বলে দুনিয়াতে মুহাম্মদ, আকাশে আহমদ। তখন উনারা বলছেন, যাও যাও আব্দুল মুত্তালিবকে নিয়ে